যখন 100 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরে, যখন রমজান মাসে ফিলিস্তিনের হসপিটালে হসপিটালে হামলা করে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয়, আমেরিকা যখন বোমা মেরে ইরাকে 10 লক্ষ মুসলমানকে হত্যা করে, তখন তাদের মানবতার খবর থাকে না। আমরা বলি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী যদি থাকে, সেই সন্ত্রাসীদেরকে লালন করে পালন করে আমেরিকা এবং ইসরায়েল। ঠিক না বেঠে? ইসরায়েলের চাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীতে আর নেই। পৃথিবীতে ইসরায়েল নামক রাষ্ট্র থাকার কোনো অধিকার নাই। অবশ্যই অবশ্যই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুধু দোয়া করি 2 হাত দিয়ে আর চোখের পানি ফেলে, আল্লাহ যেন ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্রকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন। সবাই বলি আমিন। এই কথা কান খুলে তাদেরকে মনে রাখতে হবে। ইসরায়েলকে মনে রাখতে হবে, ইন্ডিয়াকে মনে রাখতে হবে, আমেরিকাকে মনে রাখতে হবে। গোটা পৃথিবীও যদি একসঙ্গে হয়ে যায়, ইসরায়েলের পতন আসবেই আসবে। ইসরায়েলের পতনকে কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসরায়েলের পতন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরানের মাধ্যমে ইসরায়েলকে ধরেছেন। আল্লাহ কখন তাকে কিভাবে ধরবেন, এটা জালেমরা কোনোদিন টেরও পায় না, কল্পনাও করতে পারে না। ঠিক না বেঠে? জালেমের পতন আসার আগে জালেমের জুলুম বাড়তে থাকে। জালেমের জুলুমের সীমানা যখন অতিক্রম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, তৎকালীন সন্ত্রাসী নমরুদকে মারার জন্য আল্লাহ কোনো কামান দাগান নাই। একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে জোতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। জর্জ ডব্লিউ বুশকে ইরাকের একজন সাংবাদিক ভরা মজলিসে হাউসের মধ্যে তাকে জোতা পেটা করেছে, জোতা নিক্ষেপ করেছে। প্যারে হাজরিন, ট্রাম্প ঘোষণা দিচ্ছে ইরানকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, মুসলমানকে শেষ করে ফেলবো। কখনো ট্রাম্প ঘোষণা দেয়, কখনো নেতানিয়াহু আমাদেরকে হুমকি দেয়, কখনো মোদি আমাদেরকে হুমকি দেয়। পৃথিবীর সব বড় বড় ফেরাউনদেরকে আমরা বলে দিতে চাই, মুহাম্মাদের সন্তানরা, হযরত ওমরের সন্তানরা, খালিদ ইবনে ওয়ালিদের সন্তানরা এখনো মারা যায় নাই, তারা এখনো জীবিত আছে। ইনশাআল্লাহ পৃথিবীতে মুসলমানদের বিজয় আসবেই আসবে। ঠিক না বেঠে? এই বিজয় রুখে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণেই। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিন নিজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, নবিয়ুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল দিকে সবাই সমস্বরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই মুহাব্বতের সাথে পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঈমানের জোর দিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের জোরকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন।
প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আজকে কোরআনে কারীম থেকে যে সূরাটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হলো সূরাতুত তিন। সূরা ৩ সম্পর্কে আলোচনা হবে, গত জুমাতেই ঘোষণা দিয়েছিলাম। সূরা ৩ কোরআন কারীমের সিরিয়ালে ৯৫ নম্বর সূরা। এই সূরার ৮টি আয়াত রয়েছে এবং এই সূরার হরফ সংখ্যা হলো ১৫৬টি। যারা আমরা এই মুহূর্তে সূরা ৩ তেলাওয়াত করেছি জবান মিলিয়ে সবাই, আমরা আশা করতে পারি নবীজির হাদিস অনুযায়ী অন্তত আমাদের প্রত্যেকের আমল নামায় ১৫০০ সওয়াব জমা হয়ে গিয়েছে। আমরা সবাই চেষ্টা করব আরেকবার সূরা ৩টা মুহাব্বতের সাথে পড়ার জন্যে। আমাদের প্রত্যেকের আমল নামায় অন্তত আরও ১৫০০ নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকবার আমরা সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। আশা করি আমাদের আমল নামায় এই বসা অবস্থায় অন্তত ৩০০০ সওয়াব আমাদের প্রত্যেকের আমল নামায় জমা হয়ে গিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পড়লে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর প্রথম ৩টি আয়াতের মধ্যে ৪টি বস্তুর কসম খেয়েছেন। কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাগিদ দিয়ে বলেছেন যে অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ নিজে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা বর্ণনা করার জন্য এই আল্লাহর কালামের একটি কালামে যথেষ্ট, একটি আয়াতে যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, আল্লাহ তাআলা বলছেন আমি ৩-এর কসম খাচ্ছি। স্বয়ং আল্লাহ পাক কসম খাচ্ছেন ৩ ফলের। বর্তমানে বাংলায় আমরা এটার তর্জমা করি ডুমুর, আরবিতে বলা হয় ৩, ইংলিশে বলা হয় ফিগ। তো ৩ ফলটি আরব কান্ট্রিতে, বিশেষ করে শাম, ফিলিস্তিন এলাকায় ৩ সবচেয়ে বেশি জন্মগ্রহণ করে। ওই এলাকায় সবচেয়ে বেশি ৩ ফল পাওয়া যায়। আল্লাহ তাআলা ৩-এর কসম খেয়েছেন। প্রথমেই আল্লাহর সৃষ্টির একটি কসম, কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই ৩ ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত বড় বড় ৭টা রোগের শেফা রেখেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে বর্তমানে বাংলাদেশের যে জাতীয় রোগ ডায়াবেটিক্সের মহা ঔষধ হলো ৩ ফল। সুবহানাল্লাহ। এবং গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ৩ ফল
খায় তাদের শরীরের মধ্যে কোনোদিন ক্যান্সারের জার্ম তৈরি হয় না। তিনের বরকতে আল্লাহ পাক ক্যান্সার থেকে তাকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন। তা আমরা যারা আরব কান্ট্রিতে গিয়েছি আমরা অনেকে তিন ফল খেয়েছি। আমরা চেষ্টা করব সবাই এই ফলটা সংগ্রহ করে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে এই ফলের কথা উল্লেখ করেছেন, বরকত হিসাবে, শেফা হিসাবে এই ফলটা আমরা ঘরে রাখার এবং খাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। তো জাইতুন ফলটাও আমরা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি। তো জাইতুন সরাসরি যদি কেউ খায়, এটার মধ্যেও মুফাসসিরিনে কেরাম বলেছেন এটার মধ্যে শেফা রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এই জাইতুনের মধ্যে অন্তত 10টা বড় বড় রোগের শেফা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম খেয়েছেন। আজ মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে আল্লাহ পাক যেই ফলের কসম খেয়েছেন, একটি ফলের মধ্যে আল্লাহ 10টা শেফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অলিভ অয়েল, এই অলিভ থেকে যে তেল তৈরি হয়, জাইতুন থেকে যে তেল তৈরি হয়, এই তেল স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুন তিনি খেতেন এবং তেল ব্যবহার করতেন এবং উম্মতকে বলে গিয়েছেন তোমরা জাইতুন খাবে, জাইতুন ব্যবহার করবে, এর মধ্যে অনেক শেফা রয়েছে। এবং যারা নিয়মিত জাইতুন খায় তাদের শরীরে যদি ডায়াবেটিক্স থাকেও, তাদের শরীরে সুগার যদি অনেক বেশি মাত্রায়ও থাকে, নিয়মিত জাইতুন খেলে আল্লাহ পাক এই বরকতে তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইটি ফলের ব্যাপারে আল্লাহ পাক কসম খেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। ওয়াতুরি সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মিশরের তুর পাহাড়, সিনাই এলাকায়, যেটাকে আমরা তুর পাহাড় বলে থাকি, সেই তুর পাহাড়ের কসম আল্লাহ পাক খেয়েছেন। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের যখনই কথা বলার প্রয়োজন হতো, বনি ইসরাইলের পক্ষ থেকে বড় বড় কোনো দাবি যখন আসতো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উপরে চলে আসতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা শুরু করতেন। সুবহানাল্লাহ। তুর সিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম আমি খাচ্ছি। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা শরীফ, যেখানে কাবা অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের কসম খেয়ে বলছেন এই নিরাপদ শহরের কসম আমি খাচ্ছি। এই নিরাপদ শহর আল্লাহ কেন বললেন? আমাদের সকল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর আগে, হাজার হাজার বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন, রব্বুল আলামিন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আয় আল্লাহ, এই মক্কাকে তুমি কিয়ামত পর্যন্ত নিরাপদ শহর হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাইরেক্ট দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মান দাখালাহু কানা আমিনা, এই মক্কায় যারা প্রবেশ করবে আমি আল্লাহ নিজে তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি বস্তুর কসম খেলেন একটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্যে। আল্লাহ পাক বলছেন আমি 3 ফলের কসম খেলাম, জাইতুনের কসম খেয়ে বলছি, তুর পাহাড়ের কসম খেয়ে বলছি, যেখানে আমার প্রিয় মূসার সঙ্গে আমি আলোচনা করেছি। আমি সেই মক্কার কসম খেয়ে বলছি
যেই মক্কায় প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই চারটা বস্তুর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই আমার সাথে পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ নিজে তৈরি করেছি, নিজে সৃষ্টি করেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে সৃষ্টি করেছি। তোমার এই চেহারাটা আমার নিজের হাতে বানানো, তোমার এই বডি স্ট্রাকচারটা আমার নিজের হাতে বানানো, তোমার আদি পিতা হযরত আদমকে আমি নিজের হাতে তৈরি করেছি, হাওয়াকে আমি নিজে তৈরি করেছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি বানিয়েছি। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, তোমাদের চেয়ে সুন্দর করে, তোমাদের চেয়ে সম্মানিত, তোমাদের চেয়ে মর্যাদাপূর্ণ কোন সৃষ্টি আমি তৈরি করি নাই। সর্বোচ্চ সম্মান দিয়ে, সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানিয়েছি। প্যারে হাজরিন, আপনি পৃথিবীর যে কোনো জন্তুর দিকে তাকান, আপনি দেখবেন মানুষের সঙ্গে যদি কম্পেয়ার করেন, একটা মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। পৃথিবীর যত জন্তু আছে, যত পশু আছে, সবগুলোকে যদি এক সিরিয়ালে দাঁড় করিয়ে দেন, জমিনের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, সাগরের নিচে যা আছে, এই সবগুলোকে যদি একসঙ্গে দাঁড় করান, আল্লাহর কসম করে বলি, মানুষের চাইতে সুন্দর কোনো জন্তুকে দেখা যাবে না, কোনো সৃষ্টিকে মানুষের মতো এত সুন্দর দেখা যাবে না। ঠিক না বেঠিক? সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। শুধুমাত্র একটা মানুষের চোখের দিকে আপনি তাকিয়ে দেখবেন, কত সুন্দর করে একটা মানুষের চোখ আল্লাহ তৈরি করেছেন। আপনি আজকে ঘরে গিয়ে আপনি আপনার সন্তানের চোখের দিকে তাকান, আপনার স্ত্রীর চোখের দিকে তাকান, আপনার বাবার চোখের দিকে তাকান, এত আবেদন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের চোখে দান করেছেন। এত সুন্দর করে কোনো চোখ কাউকে আল্লাহ দান করেন নাই। আরেকবার বলি সুবহানাল্লাহ। এত সুন্দর অবয়বে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আপনি চাইলেই এক গ্লাস পানি যদি খেতে চান, পানিটা সুন্দর করে ধরতে পারবেন। এই যে বোতলটা আমি ধরলাম, সুন্দর করে ধরেছি, এক হাতে ধরলাম, আরেক হাতে মুখটা করলাম, খোলার পরে আমি সুন্দর করে ঢালতে পারবো। আপনি যদি একটা গরুর গায়ে শক্তি মানুষের চেয়ে কম না বেশি? আপনি যদি একটা গরুকে এক বোতল পানি নিয়ে দেন, তুমি এই পানিটা খাও, কিয়ামত পর্যন্ত গরু এই ছোট্ট একটা বোতল খুলে পানি খেতে পারবে না। ঠিক না বেঠিক? আপনি রান্না করে সুন্দর করে গোশত কাটাকাটি করে খান, কিন্তু আজ পর্যন্ত এই যে ভাত এত গোশত খায়, কোনোদিন কি সুন্দরবন কিংবা অ্যামাজন জঙ্গলের কোনো একটা ভাত 1 কেজি গোশত রান্না করে খেতে পেরেছে? না। আল্লাহু আকবার। তরমুজটা কত সুন্দর করে কেটে তারপরে আমরা খাই। একটা হাতিকে তরমুজ দিলে সে অনেকক্ষণ সুর দিয়ে নাড়াচাড়া করে, তার মনে চায় ভেঙে খেতে, কিন্তু পারে না। সে পুরা তরমুজটা মুখের মধ্যে দিয়ে একটা চাপ মেরে ভেঙে ফেলে। কারণ আল্লাহ তাআলা এই সুন্দর করে কেটে খাওয়ার, সুন্দর করে রান্না করে খাওয়ার, সুন্দর করে ধরে খাওয়ার, বসে খাওয়ার একমাত্র যোগ্যতা, একমাত্র সৌন্দর্য কেবলমাত্র শুধুমাত্র মানুষকে আল্লাহ দান করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন।
হযরত খলিফা আবু জাফর মনসুরের যুগে বহু আগের কথা, 1000 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাই সংক্ষিপ্তভাবে। খলিফা আবু জাফর মনসুর মন্ত্রী পরিষদের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি আলেম ছিলেন, বিজ্ঞ ব্যক্তি ছিলেন, ভালো জানতেন। ওনার নাম ছিল ঈসা ইবনে মূসা। ওনার নামটা অত্যন্ত চমৎকার, ঈসা ইবনে মূসা। উনি একদিন রাতের বেলা ঘর থেকে বের হয়ে ওনার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে উঠানে বসলেন। উঠানে বসে চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলছেন, স্ত্রীকে বলছেন প্রশংসা করে যে আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে, তুমি তো চাঁদের চাইতেও বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এই কথা বলার পরে স্ত্রী বলছে, আপনি ঠাট্টা করছেন? পূর্ণিমার চাঁদ নিয়ে কত সাহিত্যে কত কিছু লিখলো, জীবনে কত কবি কত কিছু লিখলো, আপনি বলছেন পূর্ণিমার চাঁদের চাইতে আমি সুন্দর? তিনি জনাব ঈসা তিনি কসম করে বলে ফেললেন, তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও, পূর্ণিমার চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। নাউজুবিল্লাহ, তুমি তালাক। এই কথা বলার পরে স্ত্রী তো সঙ্গে সঙ্গে একটা দৌড় মারছে ঘরের ভিতরে, যে তোমার সঙ্গে আমার পর্দা শুরু হয়ে গেছে, তুমি কি বললা? আমি তো চাঁদের চাইতে সুন্দর না, চাঁদ তো সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। পরদিন সকালবেলা স্ত্রীও পেরেশান, ঈসা ইবনে মূসা তিনিও পেরেশান। দৌড়ে গেলেন খলিফা মনসুরের কাছে। দরবারে গিয়ে একবারে ফজরের পরে উপস্থিত, যে খলিফা বিরাট বড় তো ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? আমি তো রাতের বেলায় কথা বললাম, তাফসিরে কুরতুবীতে এই ঘটনা স্পষ্টভাবে লেখা আছে। খলিফা মনসুর এই ঘটনা শোনার পরে বললেন, জটিল ব্যাপার, তুমি এটা কি বলছো যে চাঁদের চাইতে সুন্দর না হলে স্ত্রী তালাক? তো উনি সঙ্গে সঙ্গে আশপাশের আলেমদেরকে ডাকলেন, ফকিরদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, ভাই আমার এই মন্ত্রী সাহেব তো বলে ফেলছেন এই কথা, এখন কি তার সংসার কি আছে না গেছে? ওলামায়ে কেরাম শোনার পরে বললেন যে এই কথা তিনি বলছেন, তাহলে তো তালাক হয়ে গেছে। বলার পরে তো উনি হাউমাউ করে কান্না শুরু করছে যে আমি কি থেকে কি বলে ফেললাম। খলিফা মনসুর বললেন যে আরেকজন বিজ্ঞ আলেম আছে, ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র, ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র, তাকে ডাকো। ইমাম আবু হানিফাকে ডাকা হলো। ওনাকে জিজ্ঞেস করলো যে হযরত আপনি বলেন এই ব্যাপারে কি ফতোয়া হবে? তিনি বললেন, যদি এই কথা তিনি বলে থাকেন যে চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি তালাক, এই কথা যদি বলে থাকেন, তাহলে ওনার তালাক হয় নাই, ওনার সংসারে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। কেন? তিনি আয়াত পড়লেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি বললেন, আমি রাজ দরবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, চাঁদ সূর্য এই পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ পাক মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা তালাক হয় না। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুধু বাহ্যিক সৌন্দর্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ব্রেন দান করেছেন, এই ব্রেন পৃথিবীর সব প্রাণীর চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে অনেক বেশি। যদিও বাঘের সাথে দৌড়ে মানুষ পারে না, কিন্তু এই ব্রেন দিয়ে মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে, এই যন্ত্রের সঙ্গে দৌড়ে কোনোদিন বাঘ পারে না। মানুষ যদিও আকাশে উঠতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্রেন মানুষকে দান করেছেন, এমন এই ব্রেন দিয়ে মানুষ এমন বিমান তৈরি করেছে যে বিমানের মধ্যে, এই বিমান শুধু পাখির আগেই চলে না, বিমানের মধ্যে শত শত মানুষ নিয়ে এসে এক দেশ থেকে আরেক দেশে 1000 কিলোমিটার সফর করতে পারে। ঠিক না বেঠিক? এই ব্রেন যিনি দান করেছেন, চিৎকার করে মহব্বতের সাথে বলুন তো তিনি কে? আল্লাহ।
এই ব্রেনটা মানুষের যে মেধা আল্লাহ পাক দান করেছেন, এই ব্রেন থেকেই কম্পিউটার তৈরি হয়েছে, এখান থেকে স্মার্টফোন তৈরি হচ্ছে, এই ব্রেন থেকেই সুপার কম্পিউটার তৈরি হয়েছে। একটা সুপার কম্পিউটার 100 কম্পিউটারের সমান শক্তি রাখে। কি বলেন যাই, উনি তো অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 100টা কম্পিউটারের সমান একটা সুপার কম্পিউটার। কিন্তু এই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, একটা সুপার কম্পিউটারের ভেতরে যেই পরিমাণ ক্ষমতা থাকে, যেই পরিমাণ ব্রেন এটার মধ্যে থাকে, যেই পরিমাণ জিবি এটার মধ্যে থাকে, তার চাইতে বেশি মেমোরি, প্রায় 10 গুণ মেমোরি আল্লাহ পাক একজন মানুষের ব্রেনে দান করেছেন। একজন মানুষের ব্রেন সুপার কম্পিউটারের চাইতেও বেশি। আল্লাহ পাক এত শক্তিশালী মেধা মানুষকে দান করেছেন। মানুষ যখন আল্লাহর হুকুম মতো চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মেধা তোমাকে দেওয়ার পর, এত সৌন্দর্য তোমাকে দান করার পর, পশু চাইলে এত সুন্দর করে কেউ চাইলে এত সুন্দর করে ফুঁকু দিতে পারে না। যেমন ছাগল, গরু, মহিষ তারা উপ অবস্থায় থাকে, চাইলে এত সহজে সেজদা দিতে পারে না। দাঁড়ায় সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ বলেন, আমি তোমাকে দাঁড়ানোর শক্তি দিয়েছি, রুকু করার শক্তি দিয়েছি, সেজদা করার শক্তি দিয়েছি। তোমরা যদি আমি আল্লাহর হুকুম মতো এই সুন্দর চেহারাটাকে আমি আল্লাহর সামনে যদি মাথা নত করে আমি আল্লাহকে যদি সেজদা করো, তোমার এই সেজদাটা আমি আল্লাহর কুদরতি মায়ের মধ্যে এসে পড়ে যায়। সুবহানাল্লাহ। তখন এই মানুষটার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে বেশি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর হুকুম মতো চলতে থাকে, তখন এই মানুষের মর্যাদা ফেরেশতার চাইতেও বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ার জন্য এসেছি, জুমা আদায় করার জন্য এসেছি, হাদিস শরীফ এসেছে যে আমরা যে জুমা আদায় করছি আমাদেরকে দেখার জন্য, আমাদের সঙ্গে নামাজে শরীক হওয়ার জন্য, আমিন আমিন বলার জন্য, আমাদের সঙ্গে সুবহানাল্লাহ বলার জন্য, আমাদের সাথে জিকির করার জন্য হাজার হাজার ফেরেশতারা আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের সম্মানে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। আরেকবার বলি সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর আয়াতে, সূরা 3-এর 5 নম্বর আয়াতে আল্লাহ তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে এত সম্মান, এত মর্যাদা দেওয়ার পরে শেষ বয়সে আমি মানুষকে বার্ধক্যে এমনভাবে উপনীত করি, একটা সময় সে যেমন ছোট ছিল, আবার বয়স হয়ে গেলে সে আবার আগের মতো ছোট হয়ে যায়। এক সময় ছোটকালে যেমন মানুষের হাত ধরে হাঁটতে হতো, বাবার হাত ধরে হাঁটতে হতো, আবার বয়স হয়ে গেলে ওই বয়স্ক মানুষটা সন্তানের হাত ধরে হাঁটতে হয়। এই লোকটা বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন, এই যে এই বিরাট পরিবর্তন, এটা পৃথিবীর কেউ করে নাই, আর এই পরিবর্তন কেউ ঠেকায় রাখতে পারবে না। এই সব কিছুর পেছনে যিনি আছেন তিনি কে? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এটার আরেকটা ব্যাখ্যা ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। মানুষ যখন তার এই ব্রেনকে আল্লাহর হুকুম মতো না চালায়, মানুষ যখন তার ব্রেনকে, তার এই শরীরকে আল্লাহর হুকুম মতো না চালায়, একটা সময় এই মানুষটাই এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষটা এক সময় পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক না? পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত নিকৃষ্ট হয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় খারাপ হতে হতে। দেখুন, একই মানুষ যখন আল্লাহর হুকুম মতো চলে, সে আল্লাহর প্রিয় হয়ে যায়।
আর সেই মানুষটাই যদি আরেকজন মানুষকে খুন করে, আল্লাহ বলেন ওই মানুষটা খুন করার কারণে আমি তাকে জাহান্নামের একেবারে নিচ পর্যায়ে নিয়ে যাই, এই মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পাই যে বর্তমান পৃথিবীতেও আহসানুল খলক আর আসফালুল খলক, সর্বোৎকৃষ্ট মানুষও পৃথিবীতে দেখা যায়, সর্বনিকৃষ্ট মানুষও দেখা যায়। সর্বোৎকৃষ্ট মানুষ দেখতে হলে কাবা শরীফের দিকে তাকালেই দেখা যায়, মসজিদের দিকে তাকালেই দেখা যায়, বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে তাকালে সর্বোৎকৃষ্ট মানুষ দেখা যায়। আর বাইতুল মুকাদ্দাসে যারা হামলা করছে দেখলেই বোঝা যায় তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। ঠিক না বেঠে? অত দূর তাকাতে হয় না। যারা আজ মানবতার দোহাই দিয়ে, মানবতার মুখোশ পরে আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়া যারা প্রতিদিন মানবতার দোহাই দিয়ে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, আমরা দেখলেই দেখতে পাই তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট। ঠিক না বেঠে? গত দুই দিন আগে ইরান ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেল আবিবের কিছু বিল্ডিং ইমারত ভেঙে পড়েছে, একটি হসপিটালেও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে তাদের একজন বলছে যে হসপিটালে পর্যন্ত বোমার আঘাত আসলো, এটা কি ধরনের হিউম্যানিটি? তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই, কোনো মানবতা নেই। এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলো যখন 100 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরে, যখন রমজান মাসে ফিলিস্তিনের হসপিটালে হামলা করে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয়, আমেরিকা যখন বোমা মেরে ইরাকে 10 লক্ষ মুসলমানকে হত্যা করে, তখন তাদের মানবতার খবর থাকে না। আমরা বলি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী যদি থাকে, সেই সন্ত্রাসীদেরকে লালন করে পালন করে আমেরিকা এবং ইসরায়েল। ঠিক না বেঠে? ইসরায়েলের চাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীতে আর নেই। পৃথিবীতে ইসরায়েল নামক রাষ্ট্র থাকার কোনো অধিকার নাই। অবশ্যই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুধু দোয়া করি 2 হাত দিয়ে আর চোখের পানি ফেলে, আল্লাহ যেন ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্রকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন। সবাই বলি আমিন। এই কথা কান খুলে তাদেরকে মনে রাখতে হবে। ইসরায়েলকে মনে রাখতে হবে, ইন্ডিয়াকে মনে রাখতে হবে, আমেরিকাকে মনে রাখতে হবে। গোটা পৃথিবীও যদি একসঙ্গে হয়ে যায়, ইসরায়েলের পতন আসবেই আসবে। ইসরায়েলের পতনকে কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসরায়েলের পতন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরানের মাধ্যমে ইসরায়েলকে ধরেছেন। আল্লাহ কখন তাকে কিভাবে ধরবেন, এটা জালেমরা কোনোদিন টেরও পায় না, কল্পনাও করতে পারে না। ঠিক না বেঠে? জালেমের পতন আসার আগে জালেমের জুলুম বাড়তে থাকে। জালেমের জুলুমের সীমানা যখন অতিক্রম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, তৎকালীন সন্ত্রাসী নমরুদকে মারার জন্য আল্লাহ কোনো কামান দাগান নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে জোতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। জর্জ ডব্লিউ বুশকে ইরাকের একজন সাংবাদিক ভরা মজলিসে হাউসের মধ্যে তাকে জোতা পেটা করেছে, জোতা নিক্ষেপ করেছে। প্যারে হাজরিন, ট্রাম্প ঘোষণা দিচ্ছে ইরানকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, মুসলমানকে শেষ করে ফেলবো। কখনো ট্রাম্প ঘোষণা দেয়, কখনো নেতানিয়াহু আমাদেরকে হুমকি দেয়, কখনো মোদি আমাদেরকে হুমকি দেয়। পৃথিবীর সব বড় বড় ফেরাউনদেরকে আমরা বলে দিতে চাই, মুহাম্মদের সন্তানরা, হযরত ওমরের সন্তানরা, খালিদ ইবনে ওয়ালিদের সন্তানরা এখনো মারা যায় নাই, তারা এখনো জীবিত আছে। ইনশাআল্লাহ পৃথিবীতে মুসলমানদের বিজয় আসবেই আসবে। ঠিক না বেঠে? এই বিজয় রুখে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণেই। জালেমরা বুঝুক আর না বুঝুক, তবে আমাদেরকে দোয়া করতে হবে
এবং আমাদেরকে জেহাদি প্রেরণা মনের মধ্যে লালন করতে হবে। আরেকবার বলি ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন ইরানের শক্তিকে আরো 10 গুণ বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। ইরানের এক একটি বোমা যেন নেতানিয়াহু সহ তাদের সমস্ত সৈনিকগুলা বাড়ি ঘর সহ সব তছনছ করে দেন। সবাই বলি আমিন। আমরা অনেক আগ থেকে দোয়া করছি। গত সপ্তাহে একজন বলছিলেন, হুজুর কত দোয়া করলাম, ফিলিস্তিনের কান্না এখনো বন্ধ হচ্ছে না। আমি সেদিন বলেছিলাম ওনাকে যে দেখেন, পৃথিবীর সব জালেমরাই যখন জুলুম বাড়াতে থাকে, মাজলুমরা মনে করতে থাকে যে মনে হয় আর নুসরত আসবে না। আল্লাহ বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য আসবেই আসবে, আমরা তার অপেক্ষায় আছি। আর যদি কোনোদিন যদি বর্ডারের এই সমস্ত রেস্ট্রিকশন উঠে যায়, যদি জিহাদের ডাক চলে আসে, আর যদি আমাদের শরীক হওয়ার সুযোগ আসে, আমরা সেই মিছিলে সবার প্রথম কাতারে শরীক হতে কে কে প্রস্তুত রয়েছি? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। আমরা শুধু দোয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবো না, আমরা চোখের পানি ফেলবো এবং ইআদাদ প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে সূরা 3-এর 5 নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম। এরপরে আগামী সপ্তাহে বাকি আলোচনা আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে আমাদেরকে সর্বোৎকৃষ্ট মানুষ হিসাবে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ঈমানের সাথে আল্লাহর নাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।